বছর থেকে এই ওয়ার্ডে বসবাস করছি। আমি অনেক সামাজিক কাজে জড়িত, যেমন আমি সিডি আবাসিক এলাকা আরাজকার লাইভ মেম্বার। আমি মা ও শিশু হাসপাতালের সামনে যে অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি। আমি হালকা মোটরযান চালক ইসের উপদেষ্টা, এবং আমি গত যে ডবলমুরিং থানা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি ছিলাম। এরপরে পরিবহন জগতের সাথে আমি চট্টগ্রাম মহানগর রিক্সা মালিক পরিষদের, যেটা বৈধ প্যাডেল চালিত রিক্সার, আমি সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। এবং গত কমিটিতে আমি সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে ছিলাম, যুগ্ম সম্পাদক হিসেবে ছিলাম। আর বর্তমানে এই 27 নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির আমি দীর্ঘদিনের সাংগঠনিক সম্পাদক ছিলাম। এই যে বর্তমান যে আহ্বায়ক কমিটি হয়েছে, এই আহ্বায়ক কমিটি 31 সদস্য বিশিষ্ট কমিটির ভিতরে আমি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। যাই হোক, পদ পদবী পরিচয় দিতে গেলে অনেকগুলো পদ আছে, যেগুলো বলা দরকার নেই। বর্তমান আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 27 নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। এখন যেহেতু আমি একজন দলের নিবেদিত প্রাণ, জেল জুলুম মামলার অনেকগুলো মামলার আমি জর্জরিত। আমি 5 তারিখের আগে, অর্থাৎ 2024 সালে আমি 2বার জেল কেটেছি। এর ভিতরে আমি সর্বোচ্চ মশাল মিছিল, যেটা সারা বাংলাদেশে আলোচিত মশাল মিছিল, আমি এই যে মা ও শিশু হাসপাতালের সামনে মশাল মিছিল করতে গিয়ে ওখানের আওয়ামী লীগের দোসররা এবং আওয়ামী লীগের পুলিশ প্রশাসন আমাকে একেবারে ঘেরাও করে ধরে চট্টগ্রামে তথা বাংলাদেশের যতগুলি চ্যানেল আছে, চিটাগাঙে যারা এই চ্যানেলের দায়িত্বে আছে, সমস্ত চ্যানেলগুলি এসে আমার ছবি ফলাও করে একেবারে টিভি চ্যানেলে ছেড়ে দিয়েছে। এবং আমি এই মামলায় 3 মাস 20 দিন জেল কেটে, অর্থাৎ নির্বাচনের পরেও আমাদেরকে 20 দিন জেলে রেখেছে। মুচলেকা দিয়ে আমাদেরকে বেরোনোর কথা বলছিল জেল থেকে। আমি বলেছি যদি আরও 6 মাস জেল কাটতে হয়, আরও 1 বছর থাকতে হয়, আমি মুচলেকা দিয়ে আমি বের হব না। এরকম দলের নিবেদিত এবং চেষ্টা করে গেছি। কোনো দিনও আমাকে এখান থেকে পিছপা আল্লাহর রহমতে হয়নি এবং হবও না। যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে ক্লাস 8 থেকে এ পর্যন্ত আছি। আমার বয়স এখন প্রায় 54-এর কোঠায়, 54 বছর বয়সে পদার্পণ করছি। আমি ভালো মন্দ বোঝা দিয়ে, আমি জিয়র রহমান সাহেব যখন আমাদের এলাকায় গ্রামে খাল কাটতে গিয়েছে, তখন আমি ওনার খাল কাটা আমি নিজের চোখে দেখেছি। সেই থেকে এই দলের সাথে সম্পৃক্ত হয়েছি এবং লেখাপড়ার পাশাপাশি এই দলে আমি ছাত্র দলের দীর্ঘদিনের সভাপতি ছিলাম এলাকায়। এরপরে শ্রমিক দল করেছি, এরপরে মূল দলের পতাকা তলে এখন আছি। আগামীতে এলাকা থেকে যারা নির্বাচন করবে, ইনশাল্লাহ দলের ভাবমূর্তি রক্ষার জন্য দলের দিক নির্দেশনা আগেও মেনে চলছে, এখনও মেনে চলব। যদি এখানে যারা প্রার্থী হবে, আমার অনেক মুরব্বীরা আছেন, যদি আল্লাহ রহমতে তাদেরকে দল থেকে সমর্থন দেয়, অবশ্যই আমি তাদের নির্বাচন করব। আর যদি দল আমাকে মনে করে যে আমি জেল জুলুম মামলার শিকার হয়েছি, আমি অনেক নির্যাতিত, দল যদি আমাকে মনে করে যে এইরকম নিবেদিত কোনো সদস্য বা আমি সদস্য সচিব হিসেবে আছি, এটা বড় কথা নয়, আমি তো অনেক নির্যাতিত। সেই ক্ষেত্রে যদি দল মনে করে যে আমাকে নমিনেশন দেবে, তাহলে আমি দলের পক্ষ থেকে ইনশাল্লাহ আছি। আর যদি দল